ও দাদা, একটা ছোট চা বললাম তো। ক্যালকাটা শহরটার সাথে সম্পর্কটা সহজ নয়, কখনো টানে, কখনো ক্লান্ত করে। কিন্তু যতই বিরক্তি আসুক, এই শহরটা খুব নিজের, ঠিক যেমন অঞ্জন দত্তের ভাষাতে, আই হেট ক্যালকাটা, আই লাভ ক্যালকাটা, আই এম এক্সাইটেড অ্যাবাউট ক্যালকাটা, ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট ক্যালকাটা, ইরিটেটেড বাই ক্যালকাটা, fascinated by Calcutta. Calcutta is my El Dorado. এই কথাগুলোর পর একটা প্রশ্ন থেকেই যায়, এই শহরটা আসলে কি ছিল? আজ আমরা যেটাকে কলকাতা বলি, একসময় তার আরেকটা নাম ছিল ক্যালকাটা, আর সেই ক্যালকাটাকেই বলা হতো দ্য লন্ডন অফ দ্য ইস্ট। কিন্তু কেন? এই পাথর, এই স্তম্ভ, এই মুখোশ সবই এখনো কথা বলে, শুধু থেমে শুনতে হয়। ডালহাউসি স্কোয়ার, যার আজকের নাম বিবাদীবাদ, কিন্তু একসময় ডালহাউসি স্কোয়ার ছিল ব্রিটিশ ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ নার্ভ সেন্টার। এটা শুধু একটা স্কোয়ার ছিল না, এটা ছিল একটা সিস্টেম। এখানে শহর চলতো না, এখানে দেশ চলতো। লন্ডনের হোয়াইট হল যেমন, ক্যালকাটার জন্য ডালহাউসি স্কোয়ার ঠিক তেমনই। এই স্কোয়ারের কেন্দ্রে রয়েছে লাল দিঘি, আর তারই পাশে পাথরে খোদাই করা মানচিত্র, যেটি ডালহাউসি স্কোয়ারকে দেখায় একটি পরিকল্পনা হিসাবে। আমরা জাস্ট দাঁড়িয়ে আছি লাল দিঘির পাশেই, উই আর হিয়ার অ্যান্ড ইফ ইউ ক্যান সি, এখানে প্রত্যেকটা বিল্ডিং একদম এনগ্রেভ করা পাথরের মধ্যে। ফর এক্সাম্পল, দিস ইজ দ্য জেনারেল পোস্ট অফিস, এটা আমাদের সেই বিখ্যাত রুমটা, তার জাস্ট পাশেই এটা রাইটার্স বিল্ডিং। এখানে রয়্যাল ইন্স্যুরেন্স বিল্ডিং, দেন ম্যাকলড হাউস, হংকং ব্যাংক, পুরো সব কিছু এখানে ম্যাপ করা আছে ডালহাউসি স্কোয়ারে। এই দীর্ঘ একঘেয়ে কাঠামো রাইটার্স বিল্ডিং 1767 সালে নির্মিত। এখানে বসতো রাইটার্স, অর্থাৎ ক্লার্কস। তারা কবিতা লিখত না, তারা শাসন লিখত। একটা কলম, একটা সিদ্ধান্ত, আর তার প্রভাব হাজার মাইল দূরে। এই ভবনের একরকম জানালা একটাই কথা বলে, এখানে ব্যক্তি নয়, এখানে ব্যবস্থা গুরুত্বপূর্ণ। রাইটার্স বিল্ডিং এর ঠিক সামনে জেনারেল পোস্ট অফিস। এই গম্বুজটা দেখার জন্য বানানো নয়, এই গম্বুজ ছিল জানান দেওয়ার জন্য। এই শহর কানেক্টেড। লন্ডন থেকে চিঠি আসতো, আর এখান থেকে পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়তো। চিঠি মানে শুধু খবর নয়, চিঠি মানে নির্দেশ। স্কোয়ারের পাশেই দাঁড়িয়ে ক্যালকাটা হাইকোর্ট। 1862 সাল। আইন এখানে ন্যায়ের প্রতিশ্রুতি ছিল না, আইন ছিল কাঠামো। গথিক আর্কিটেকচার, ইচ্ছাকৃতভাবে ভারী। এই ভবন বোঝাতে চায় আইন কোনো প্রশ্ন শোনে না। খানিকটা এগিয়েই চলে আসে আর্কিটেকচার, বিলিফ অ্যান্ড অর্ডার। 1816 সালে নির্মিত গ্রেকো রোমান কলামস, ক্লিন সিমেট্রি, ইউরোপিয়ান প্রপোর্শন। এই নকশা কলকাতার নয়, এই নকশা এসেছে ইংল্যান্ড থেকে। সেন্ট জনস চার্চ শুধু প্রার্থনার জায়গা ছিল না, এটা ছিল পরিচিত এক দৃশ্য, যাতে শাসকেরা নিজেদের ঘরের মতো অনুভব করতে পারে।
আর এই ভবন মেটক্যাফ হল একসময় ছিল পাবলিক লাইব্রেরি, কারণ এম্পায়ার জানতো জ্ঞান ও নিয়ন্ত্রণের একটা রূপ। যে পড়ে সে বোঝে, আর যে বোঝে সে প্রশ্ন করে। ক্যালকাটা আর লন্ডনের তুলনা শুধু ডেলহাউসি স্কোয়ারেই সীমাবদ্ধ নয়, এর বাইরেও অনেক জায়গা রয়েছে। তার মধ্যে থেকে অন্যতম এই স্কটিশ আর্কিটেকচার, সেন্ট পলস ক্যাথেড্রাল। এখানে ছন্দ বদলায়, নীরবতা বড় হয়। উঁচু ছাদ, লম্বা মিনার, একটা ভারী শ্বাস। লন্ডনে যেমন ক্যাথেড্রাল শহরের উপরে দাঁড়িয়ে থাকে, ঠিক তেমনভাবেই এটা ক্যালকাটার উপর দাঁড়িয়ে। একসময় এই শহরটা নিজের ছন্দে চলত, থামা চলা দুটোই জানত। আজকের কলকাতা থামে না, শুধু বয়ে যায়। আগে শহরটা ভাবনা দিয়ে গড়া ছিল, এখন শহরটা চাপে চলে। যা বদলেছে তা ঠিক, যা হারিয়েছে তা সত্য। এটা ছিল একটা সময়, আর এই সময়ের নাম ক্যালকাটা।